জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো আমি ভিডিওটি শুরু করার আগে একদমই এটা মনে করে নিচ্ছি যে আপনি মার্কেটে একেবারেই নতুন, মানে সবেমাত্র আপনি শুনেছেন ইনভেস্ট করার কথা, যে মার্কেটে ইনভেস্ট করলে একটা ভালো ক্যাপিটাল জেনারেট করা যায়, এই রকমই একদম। কিন্তু আপনি কোনো কিছুই জানেন না, মার্কেট সম্বন্ধে না আছে কোনো নলেজ, না আছে জ্ঞান, না জানেন কোথায় ইনভেস্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে, কোনো কিচ্ছু জানেন না। তাহলে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সম্পূর্ণ কনফিউশন আমি দূর করে দেবো। একদম জলের মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কিভাবে পরপর কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু একটা ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারবেন, এবং কিভাবে করতে পারবেন, কোন পদ্ধতিতে করতে পারবেন, এবং কিভাবে আপনার টাকাটাকে গ্রো করতে পারবেন। তো আমি একেবারেই ধরে নিলাম যে যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই একদম সবেমাত্র নতুন হাতে কড়ি দিয়েছেন আর কি মার্কেটে, সেটাই ধরে আমি চলছি। হয়তো আপনি অনেকেই শুনেছেন যে এই যে ছবিটা এখন দেখা যাচ্ছে, যে এই একটু 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 করে ইনভেস্ট করতে থাকলে লম্বা সময়ের মধ্যে একটা ভালো ক্যাপিটাল জেনারেট করা যেতে পারে, এইরকম হয়তো শুনেছেন আপনি। তাহলে এবার এই একটু একটু ইনভেস্ট তো করবেন, কিন্তু কোন জায়গায় একটু ইনভেস্টমেন্ট, কোন জায়গায় আরেকটু ইনভেস্টমেন্ট, কোন জায়গাটায় আরেকটু ইনভেস্টমেন্ট, এই সম্পূর্ণ ব্যাপারটা পুরো একদম মানে একটা বাচ্চার মতো আপনাকে বুঝিয়ে দেবো। আপনার চ্যালেঞ্জ করে বললাম, এরপর থেকে কোনো রকম কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন, এবার আপনি এটা তো ঠিক করে নিয়েছেন যে আপনি ইনভেস্ট করবেন এবং একটা ভালো কোম্পানির শেয়ার বা স্টকে ইনভেস্ট করবেন। এইবার স্টক মার্কেটে তো প্রচুর কোম্পানি আছে, 7,000-8,000 কোম্পানি আছে। এইবার এই এতগুলো কোম্পানির মধ্যে কোন কোম্পানিতে আপনার ইনভেস্ট করা উচিত, কি করা উচিত না উচিত, এই সমস্ত জিনিসগুলো কিভাবে আপনি বুঝবেন। তো আমি স্টেপ বাই স্টেপ পরপর দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। এই স্টেপগুলো পরপর আপনিও ফলো করবেন। মানে অ্যাকচুয়াল আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেহেতু আপনি এখন সবেমাত্র নতুন, তো নতুন যখন থাকবেন তখন আপনার এমন এমন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যে কোম্পানিগুলো সেফ, সুরক্ষিত। তো সেই সেফ কোম্পানিটা আপনি কিভাবে বুঝবেন সেটাও এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা মাথায় রাখবেন, স্টক মার্কেট আপনি ইনভেস্ট করছেন স্টক মার্কেটে, ঠিকই স্টক মার্কেট একটা রিস্কি জায়গা, শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই স্টক মার্কেটে একটা রিস্ক আছে, কিন্তু এই রিস্কটাকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। কীরকমভাবে ম্যানেজ করতে হবে, পরপর আমি যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, এবং সমস্ত জিনিসগুলো আপনাকে ঠিকঠাকভাবে বুঝতে হবে, জানতে হবে, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট। মানে একটা স্টক আপনি দেখে নিলেন, দেখে সঙ্গে সঙ্গে সেই স্টকটাকে বাই করতে চলে গেলেন। দেখুন, বাই এবং সেল করতে মাত্র কয়েকটা সেকেন্ড সময় লাগে, কিন্তু এই কয়েকটা সেকেন্ডে যে আপনি বাই সেল করবেন একটা স্টক, সেই সিলেকশনটা করতে কিন্তু দীর্ঘ কয়েক মাস লেগে যেতে পারে, দীর্ঘ কয়েক বছর লেগে যেতে পারে। এরকম অনেক কিছু ব্যাপার আছে। মানে আপনি যখনই একটা ইনভেস্ট করবেন, তো একটা ইনভেস্ট করা মানে হচ্ছে আপনি সেই কোম্পানির সামান্য কিছু অংশের মালিকানা হচ্ছেন, ঠিক আছে? তাহলে সেই কোম্পানিটা কেমনভাবে চলছে, মানে ধরে রাখুন আপনি একটা বিজনেস শুরু করেছেন, এবার আপনার বিজনেসটা কেমন চলছে না চলছে সেটা কিন্তু আপনি জানেন, এবং আপনাকে খবর রাখতে হবে। সেই রকমই আপনি এখানে ইনভেস্ট করেছেন একটা বিজনেসে, তাহলে সেই বিজনেসটাও কেমন চলছে না চলছে সমস্ত খবরও কিন্তু আপনাকে রাখতে হবে। এবার এর মধ্যেও কিছু কিছু টেকনিক নিশ্চয়ই আছে, যে টেকনিকগুলো আমি আপনাকে বুঝিয়ে দেবো একদম ডিটেলসে, পুরো মানে কোনো সমস্যা হবে না। তাহলে স্টক সিলেকশন করার যে পদ্ধতিগুলো আছে, পরপর আমি স্টেপগুলো দেখাতে থাকছি, আপনি দেখতে থাকুন। তো একদম ভিডিওটির
একটু কোনো পার্ট মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে, এটুকু বলতে পারি। এবং মনোযোগ সহকারে দেখুন। আশা করি মানে এই ভিডিওটা, এই কনসেপ্টটা বুঝে যাওয়ার পর আপনার আর কোনো প্রবলেম হবে না। এরপরে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্সও বিল্ড হবে এবং মানে আপনি এরপর থেকে কোনো স্টক যখন সিলেকশন করবেন এবং এই পদ্ধতিগুলো আপনি পরপর অনুসরণ করে চলবেন, তখন কিন্তু আপনি অনেক ধাপ এগিয়ে যাবেন। আচ্ছা, যেহেতু প্রথমে যেটা বলছিলাম যে আপনি যেহেতু নতুন, তার কারণে কিছু এমন স্টকে যাওয়া উচিত, রিস্কি কোম্পানিতে একদমই যাওয়া উচিত নয়। হ্যাঁ, একদম সেফ জায়গায় থাকা উচিত। তবুও আমি এই ভিডিওর মধ্যে একটা কোম্পানি দিয়ে এক্সাম্পল দিয়ে দেবো। তো এটা কোনো রেকমেন্ডেশন নয়, যে স্টকটা দিয়ে আমি এক্সাম্পল দেবো কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এক্সাম্পল মাত্র। এক্সাম্পল দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। তো এইভাবে আপনাকেও মানে খুঁজতে হবে, কোম্পানি কিভাবে খুঁজবেন সমস্ত কিছুই আমি বলে দিচ্ছি, দেখতে থাকুন। এবার আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা চার্ট দেখা যাচ্ছে, এই যে এরকমভাবে যাচ্ছে। একেবারে আপনি মনে করে নিলাম আপনি কোনো কিচ্ছু জানেন না। এইবারে এটা হচ্ছে মানে আপনি যেখানে ইনভেস্ট করবেন সেই স্টকের একটা চার্ট ধরুন। আপনি যে কোনো স্টকেই ইনভেস্ট করবেন, তার একটা চার্ট তৈরি হয় এরকম, ঠিক আছে? তো এই চার্টটা আপনাকে বের করতে হবে। কিভাবে বের করবেন? কিচ্ছু না, একদম ইজি। গুগলে চলে যাবেন। গুগলের মধ্যে টাইপ করবেন আপনার যে কোম্পানির শেয়ারটি দেখতে ইচ্ছা করছে, যেমন ধরুন XYZ, একটা নাম ধরে নিলাম আমি, XYZ একটা কোম্পানি। এবার লিখবেন কি? শেয়ার প্রাইস, ব্যাস লিখে সার্চ করে দেবেন। দেখবেন এইরকম একটা চার্ট খুলে যাবে। এইবার এইরকম চার্টটা যখন খুলে যাবে, তখন সেখানে আপনি একদিনের চার্ট, মানে একদিনে স্টকটার চার্ট কেমন তৈরি হয়েছে, তারপরে 5 দিনে কেমন চার্ট তৈরি হয়েছে, 1 মাসে কেমন চার্ট তৈরি হয়েছে, 6 মাসে কেমন চার্ট তৈরি হয়েছে। এবং এই জায়গাটায় যদি ক্লিক করেন, এখানে আপনি 1 ইয়ার, 5 ইয়ার এবং ম্যাক্সিমাম চার্ট পেয়ে যাবেন। তার মানে 1 বছরে কেমন চার্ট তৈরি হয়েছে, 5 বছরে কেমন চার্ট তৈরি হয়েছে, এবং ম্যাক্সিমাম বলতে যবে থেকে শুরু হয়েছিল কোম্পানিটা, তবে থেকে এখন পর্যন্ত চার্টটা কেমন তৈরি হয়েছে। এটা হচ্ছে একদম বেসিক। এইবার এই চার্টের মধ্যে একটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাক্সিমাম চার্টটা আমি ওপেন করে নিয়েছি। তো এইরকম আপনিও যখন কোনো স্টকে ইনভেস্ট করবেন, তখন তার ম্যাক্সিমাম চার্টটা একবার আগে খুলে দেখবেন। এবার এখানে কি দেখবেন, যে চার্টটা যবে থেকে শুরু হয়েছে আর এখন যে পজিশনে আছে, সেই জায়গাটা, এই যবে থেকে শুরু হয়েছে সেখান থেকে এই জায়গাটা মানে ওপরের দিকে যাচ্ছে কিনা, এটা আপনাকে আগে দেখতে হবে। বোঝাতে পারলাম? তার মানে লেফট থেকে রাইটের দিকে চার্টটা ওপরের দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার তার মধ্যে অনেকবার আপ ডাউন হবে, কিন্তু আলটিমেটলি যে চার্টটা সেটা ওপরে যাচ্ছে কিনা, এটা আপনাকে আগে দেখতে হবে। তার মানে চার্টটা এই যে ওপরে যাচ্ছে, এর থেকে আপনি কি বুঝতে পারবেন, যে এই কোম্পানিটা যবে থেকে শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত ভালো বিজনেস করছে। তার কারণে এই কোম্পানিটা গ্রো হচ্ছে এবং এর যে শেয়ার প্রাইস আছে সেটাও ধীরে ধীরে গ্রো হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার তো আপনি ইনভেস্ট করবেন। এবার ইনভেস্ট করার একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে করবেন, সেই টেকনিকটা আগে বলি এবং শেষে সম্পূর্ণ ব্যাপারটাই বলে দেবো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম চার্ট আপনি দেখে নিলেন। এবার আপনি এই ম্যাক্সিমামের এখানে ক্লিক করলেই দেখবেন, এই দেখুন 1 ইয়ার, 5 ইয়ার এবং ম্যাক্সিমাম তিনটে আছে। এখানে আপনি 5 ইয়ার চার্টে চলে যাবেন। এবার 5 ইয়ার চার্টে সেখানেও দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে ওপরের দিকেই যাচ্ছে, তবে এখন ওপর থেকে নিচের দিকে আছে। এইবার এই জায়গাটা একটু আমি ডিটেলসে যদি বোঝাই, তাহলে এই জায়গাটায়
ঠিক আছে, এই জায়গাটায় শেয়ারের যে দামটা ছিল সেটা একটু বেশি ছিল, এবং এই যে নিচে এসছে তখন এই জায়গাটায় দামটা কমেছে, আবার এই যে ওপরে উঠেছে এই জায়গাটায় দামটা আবার এই নিচের তুলনায় দামটা কিছুটা বেড়েছে, আবার যখন এই জায়গায় এসছে তখন শেয়ার প্রাইসটা অনেকটা কমেছে। ঠিক এই রকমই ওপরে গেছে নিচে এসছে, ওপরে গেছে নিচে এসছে। তার মানে ওপরের যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে বেশি দাম, এবং নিচের যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে কম দাম। এইবার এই জায়গাটা আপনাকে একটা ছোট্ট জিনিস বুঝে নিতে হবে। শেয়ার মার্কেটে আপনি এসছেন কি করতে? আপনি না, সবাই, প্রত্যেকেই যারাই শেয়ার মার্কেটে এসছে তারা কি করতে এসছে? আলটিমেটলি টাকা ইনকাম করতে। তাহলে এখানে টাকা ইনকাম করার মূল যে পদ্ধতি সেটা হচ্ছে, যেমন ধরুন আপনি একটা দোকানদার, সেম একটা দোকানদার যা করে সেটাই হচ্ছে এখানেও আপনার কাজ। তার মানে একটা দোকানদার কি করে? কম দামে পাইকারি মাল কিনে আনে, তারপরে সে দোকানে মালগুলোকে রাখে এবং বিক্রি করে কাস্টমারকে যে দামে সে কিনে এনেছে তার থেকে বেশি দামে। এইবার এর মাঝখানে যে টাকাটা মুনাফা হলো সেটা হচ্ছে দোকানদারের প্রফিট। ঠিক এই রকমই শেয়ার মার্কেটেও আপনাকে কম দামে শেয়ার কিনতে হবে। তার মানে কম দাম কোথায় হলো? এই ওপরেরটা বেশি দাম, নিচেরটা কম দাম। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এইবার এই যে নিচের দাম, এটা আপনি বুঝবেন কি করে? তো একটা কথা জেনে রাখবেন, এই ওপরের থেকে নিচে কতটা আসবে, মানে এখানে যে এসছে এটাই যে শেষ, নাকি এখান থেকে আরও পড়বে, নাকি এখান থেকেই আবার উঠে যাবে দামটা, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি আপনাকে কেউ বলে, আমি 100% আপনাকে বলে দেবো যে এই প্রায় মানে এই শেয়ারটা এখান থেকেই উঠবে, তাহলে সে হয় মিথ্যা কথা বলছে, নয়তো সে ভগবান। তার মানে দুজন বলতে পারবে যে প্রাইস এখন ওপরে যাবে না নিচে যাবে, এক হচ্ছে ভগবান এবং দুই হচ্ছে মিথ্যুক। এছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আচ্ছা, এইবার আপনাকে একটু অনুমান করতে হবে কিভাবে, যে এই জায়গাটায় শেয়ার প্রাইসটা বেশি দাম ছিল, কিন্তু এখন তুলনামূলক এই জায়গার থেকে কম দাম আছে, তার মানে আমি কম দামে পাচ্ছি, আপাতত বেশি দামের থেকে কম দামে পাচ্ছি। তো সেই কম দামেই কিন্তু আপনাকে কিনতে হবে। এইবার যদি এখান থেকে আরও কিছুটা নিচে পড়ে যায়, মানে আরও দাম কমে যায়, সেক্ষেত্রে কি করণীয় আছে আপনার? সেখানেও কিন্তু একটা টেকনিক আপনাকে কাজে লাগাতে হবে। কি টেকনিক? মনে করুন XYZ যে কোনো একটা কোম্পানিতে আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি। 50,000 টাকা ইনভেস্ট করবেন। এবার ওপর থেকে স্টকটি ধীরে ধীরে নিচে পড়ছে। এবার আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন, এবার 50,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করে দিলে সেটা হয়তো একটু বোকামি হবে। তাহলে কি করা উচিত? তাহলে এই 50,000 টাকার হয়তো মোটামুটি 2 ভাগে অথবা 3 ভাগে আপনি টাকাটাকে ভাগ করে নিন। ঠিক আছে, ভাগ করে নেবেন টাকাটা। ভাগ করে নিয়ে আমি ধরে নিলাম আপনি 2 ভাগে ভাগ করলেন, তার মানে 50,000 টাকাটা 2 ভাগে ভাগ করে নিলাম আমি 25,000 টাকা করে। ঠিক আছে, তাহলে 25,000 টাকা করে 2 ভাগে আপনি ইনভেস্টটা করতে পারেন। এবার মনে করুন এই জায়গাটায় আপনি তো কম প্রাইসে পাচ্ছেন ওপর থেকে, তাহলে এইখানটায় 25,000, আবার ধরুন এখান থেকে কিছুটা নিচে চলে আসলো, সেখানে আবার 25,000, তাহলে এই প্রাইসটা আর এই প্রাইসটার মাঝখানে আপনার শেয়ারটা কেনার এভারেজ প্রাইস হয়ে যাবে। মানে ধরে রাখুন আপনি একটা শেয়ার কিনলেন 100 টাকাতে 25,000 টাকার, তারপরে শেয়ারটি নেমে 80 টাকা দাম হয়ে গেল, সেখানে আবার 25,000 টাকার কিনলেন, তাহলে এই দুটো প্রাইস মিলিয়ে আপনার এভারেজ প্রাইস হয়ে গেল। মানে এভারেজ আপনি দুটো মানে দুবারে কিনে আপনি এটা 90 টাকাতে গড়ে আপনি কিনতে পেরেছেন। বোঝাতে পারলাম আশা করি? এই পর্যন্ত ক্লিয়ার? এইবারে এটা তো হলো 5 বছরের চার্ট। এবার আপনি এখানে ক্লিক করে 1 বছরের চার্টের মধ্যে চলে আসবেন। এবার দেখুন 1 বছরের চার্টটা হঠাৎ গ্রিন থেকে রেড হয়ে গেল, তার মানে 1 বছরে এই স্টকটি কোনো রিটার্ন দেয়নি। তার মানে 1 বছর আগে যে দাম ছিল সেই দামেই, মোটামুটি সেই দামের কাছাকাছি আবার স্টকটি চলে এসছে। তাহলে মাঝখানে কিন্তু একবার একদম
উপরে টপ লেভেলে চলে গেছিলো, মানে হাইয়েস্ট দামে চলে গেছিলো। এখন ধীরে 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 দামটা সস্তা হচ্ছে। এবার মনে করুন এই যে এক্সাম্পলটা দিলাম, আপনি 2 ভাগে বা 3 ভাগে ইনভেস্ট করবেন। এবার আপনি মনে করুন যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন তার চার্টটা দেখছেন। এবার চার্টটা দেখতে দেখতে আপনি তো দেখে নিলেন এটা টপ, তাহলে এখানে ইনভেস্ট করার জায়গা নয়। তো সেখান থেকে কিছুটা নিচে এসছে, এই জায়গাটায় যখন আসলো তখন আপনি দেখলেন না ঠিক আছে এখান থেকেও অনেকটা কম টাকায় আমি পাচ্ছি প্রাইস, তাহলে সেখানে আপনি ধরুন 25,000 টাকা ইনভেস্ট করে দিলেন, ঠিক আছে। এবারে তারপরে আরও নিচে চলে আসলো, আপনি আবার 25,000 টাকা ইনভেস্ট করে দিলেন, এবার আরও নিচে চলে আসলো। সেক্ষেত্রে আপনার কিছু করার নেই, কারণ আপনি 2 ভাগে ইনভেস্ট করেছেন, তাহলে 2 ভাগে। এবার এটা যেহেতু 1 বছরের চার্ট আমি দেখছি, তাহলে 1 বছরের সব থেকে লো পয়েন্ট, মানে 1 বছরের একটা লো মোটামুটি দেখে নেবেন। তাহলে এবার কি হবে, 1 বছরের যে লো পয়েন্টটা আছে সেই জায়গা থেকেও হয়তো শেয়ারটি নিচে আসতে পারে। আপনি কিন্তু যে আপনার কেনার পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আপনি রেডি রাখবেন যে 1 বছরের যে লো আছে সেই লো পয়েন্টের নিচেও আসতে পারে। তাহলে নিচে আসলে কি হবে, আপনি এই জায়গায় কিনে নিয়েছেন এবং লো পয়েন্ট এটা আছে, হ্যাঁ, তাহলে আপনি এই জায়গায় নিশ্চয়ই কিনবেন না, তাহলে আপনি ওয়েট করুন। এবার একটা স্টক কন্টিনিউ যখন নিচে পড়ছে, ঠিক আছে, তাহলে নিচে পড়ছে যখন তাকে পড়তে দিন। একটা স্টক নিচে এসে একটা জায়গা বানাবে, ঠিক আছে, ফলো করবেন, এটা দীর্ঘদিন আপনাকে ফলো করতে হবে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন। এবার একটা জায়গা বানাবে, সেখানে আপনি চাইলে কিছুটা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে টেকনিক, এবার এই টেকনিকটা তো বুঝে গেলেন। এবার আপনাকে কিন্তু একটা জিনিস মানতে হবে, মানে প্রথম থেকে আপনি কি দেখেছেন যে এই কোম্পানিটা কিন্তু লেফট টু রাইট ওপরেই যাচ্ছে সরি, তার মানে এই কোম্পানিটা ধীরে 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 কিন্তু গ্রো হচ্ছে, সেটা আপনি প্রথমেই দেখে নিয়েছেন। তার মানে কোম্পানিটা ঠিক আছে, কোম্পানিটা রাইট কোম্পানি। তাহলে মানে এর আগেও অনেকবারই এরকম নিচে এসেছিল, নিচে এসে ওপরে গেছে, তাহলে রাইট কোম্পানি, এটা যখন রাইট কোম্পানি তখন এটা কিন্তু ফিউচারেও ওপরে যেতে পারে, কারণ কোম্পানিটা ধীরে ধীরে তো বড় হচ্ছে। এটা হলো মূল বেসিক, ঠিক আছে। তাহলে এবার সেই কোম্পানিটাকে আপনাকে তো সস্তায় কিনতে হবে, তো সস্তায় কেনার যে টেকনিক, সেই টেকনিকটা আপনাকে বুঝিয়ে দিলাম। এইভাবে আপনি চার্টটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় কেনাকাটাটা করা যায়। যত সস্তায় আপনি কিনতে পারবেন তত আপনার বেনিফিট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আপনি এটা বুঝে গেলেন যে চার্টটা কিভাবে দেখতে হবে এবং কোন জায়গায় কেনাকাটা করতে হবে, এই জায়গা পর্যন্ত ক্লিয়ার। এবার শুধুমাত্র এইটুকু দেখলেই হবে না, আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে, সেই জিনিসগুলো একটু বুঝিয়ে দিই। এবারে দেখুন, এটা আমি আরেকটা ওয়েবসাইটে চলে এসেছি, কোনো প্রমোশন নয়, জাস্ট আমি এখান থেকেই দেখি, সে কারণে আপনাকে বলে দিতে পারছি। তো আপনিও চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে স্ক্রিনার ওয়েবসাইট, স্ক্রিনার, গুগলেই টাইপ করবেন স্ক্রিনার এবং একটা ওয়েবসাইট চলে আসবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে সার্চ অপশান পেয়ে যাবেন। এবার সেই সার্চ অপশানে গিয়ে আপনি যে স্টকটি সম্বন্ধে দেখতে চাইছেন সমস্ত ডিটেলস, সেই স্টকটা টাইপ করবেন, চলে আসবে। ব্যাস, খুলে নিলেই এইরকম একটা পেজ খুলে যাবে, প্রত্যেকটি যে স্টক আপনি দেখতে চাইছেন এইরকম পেজ খুলে যাবে। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে এই কোম্পানিটার চার্ট আপনি দেখে নিয়েছেন, সমস্ত কিছু দেখে নিয়েছেন, হ্যাঁ, এবার মেন যে জিনিসটা দেখতে হবে, আমি এই কোম্পানিটাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু জাস্ট এক্সাম্পল মাত্র, কোনো রেকমেন্ডেশন নয়, এবং প্রপার লজিক দিয়েও বুঝিয়ে দেবো, কোম্পানির বিজনেসটাও বুঝিয়ে দেবো, কেন আমি দেখছি কী ব্যাপার, সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো শুধুমাত্র স্টকটি হচ্ছে এক্সাম্পল মাত্র, কোনো রেকমেন্ডেশন নয়। এই স্টকটি আমার এই ভিডিওটা দেখার পর আপনি যদি কেনেন, সেক্ষেত্রে আপনার কোনো লস হলে তার জন্য আমি কোনোভাবে দায়ী থাকবো না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য, কিভাবে করবেন, কিভাবে বুঝতে পারবেন, এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো চলুন, প্রথমে আপনি দেখে নেবেন কোম্পানির মার্কেট ক্যাপ, তার মানে কোম্পানিটা কত বড়, কোম্পানিটার ভ্যালুয়েশন কত, 20,919 কোটি টাকা কোম্পানির ভ্যালুয়েশন। এবার এই যে মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে।
মার্কেট ক্যাপ যখন আমি যেটা ধরি আর কি সেটাই বলছি, হতে পারি আমি ভুল, তবুও আমি এটা ব্যক্তিগতভাবে নিজে মনে করি 1,00,000 কোটি টাকার ওপরে যখনই হবে সেটা হচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি, মানে বড় কোম্পানি। আচ্ছা, এবার 20,000 থেকে 99,000 কোটি টাকা পর্যন্ত যত মার্কেট ক্যাপ আছে সেগুলোকে আমি মনে করি যে মিড ক্যাপ কোম্পানি। তবে 20,000 কোটির নিচেও মিড ক্যাপই বলে, তবে মোটামুটি 20,000 কোটি হলে প্রায় স্মল ক্যাপ ধরা যেতে পারে, তার মানে ছোট কোম্পানি বা মাঝারি কোম্পানি বলতেই পারেন। যে যাই হোক, 1,000 কোটি, 2,000 কোটি, 5,000 কোটি এগুলো মানে ছোটোখাটো কোম্পানি বলতে পারেন। যাই হোক, তো মার্কেট ক্যাপটা দেখে নিলাম, তার মানে কোম্পানির মার্কেট ক্যাপটা হচ্ছে এটা। এবার ধরে রাখুন এই কোম্পানির শেয়ার প্রাইসটা যখন এই জায়গা থেকে ডবল হয়ে যাবে তখন এই মার্কেট ক্যাপটাও ডবল হয়ে যাবে। আবার যখন এই কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে অর্ধেক হয়ে যাবে তখন এই মার্কেট ক্যাপটাও অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে মার্কেট ক্যাপের লজিক। তার মানে কোম্পানিটা যেমনভাবে গ্রো করবে তার মার্কেট ক্যাপটাও সেইভাবেই গ্রো করবে। বোঝা গেল ডিটেলসে? আচ্ছা, কারেন্ট প্রাইস যেটা, সেটা এখন সেবির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো মেনটেন করে চলতে হয়, তাই দেখাতে পারছি না। কিন্তু এই কোম্পানিটার 52 উইক হাই যে প্রাইস ছিল সেটা হচ্ছে 2,187 টাকা, এবং 52 উইক লো মানে 1 বছরের যে লো এবং 1 বছরের হাই, সেটা সেই অ্যামাউন্টটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা আপনি দেখে নিতে পারেন। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলোও দেখতে পারেন। তো মেন যে জিনিসটা দেখার, এছাড়া দেখুন পুরো সম্পূর্ণ ডিটেলসে বুঝতে গেলে, একদম প্রপারভাবে বুঝতে গেলে, স্টক মার্কেটে একদম আপনি নতুন আছেন কিন্তু কিছুই জানেন না, কিছুই বোঝেন না, কিন্তু একদম গোড়া থেকে আপনি বুঝতে চাইছেন ডিটেলসে, পুরো বাচ্চাদের মতো কিভাবে কি করা যায়, কি করলে কিভাবে ইনকাম করা যায়, সম্পূর্ণ একদম ডিটেলসে। তার জন্য আমি একটা সুবিধা করে রেখেছি, যেটা মোটামুটি প্রায় বছরখানিক ধরে চলছে। অনেকেই আমার সাথে যুক্ত আছে, প্রচুর মানুষ আছে যুক্ত, এবং তারা দারুণভাবে কাজ করছে এবং এগিয়েও যাচ্ছে। তো আপনিও চাইলে করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। নিচে দেখবেন একটা জয়েন অপশান আছে, সেখানে একটা ছোট্ট চার্জের বিনিময়ে একটা মেম্বারশিপ করা আছে। মেম্বারশিপটা আপনি নিয়ে নিতে পারেন। সেখানে অনেক রকমের ভিডিও করা আছে, একদম বেসিক থেকে কিভাবে আপনি শিখবেন, কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন, একদম ডিটেলসে কি করা যায়, কি করলে কি হতে পারে, সমস্ত কিছু কিন্তু করা আছে। এবং তার সাথে সাথে আপনি আমাদের একটা প্রিমিয়াম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গ্রুপেও জয়েন করতে পারবেন। সেখানে একদম মানে সমস্ত কিছু আলোচনা হয়, কোনো অসুবিধা নেই, তার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন মতামতও পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। তার সাথে সাথে আমাদের একটা ক্রিপ্টো গ্রুপও আছে, তারও অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন মেম্বারশিপটা নিলে, এবং সেখানেও লাইভ আমার সাথে ট্রেডও করতে পারবেন আপনি। এই সমস্ত ফেসিলিটিগুলো অলরেডি করা আছে আমার, তো আপনি চাইলে নিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, এবার এই জিনিসগুলো দেখে নিলাম। এবার কোম্পানিটা, এই যে আপনি যে কোম্পানিটা ইনভেস্ট করবেন, এই কোম্পানিটাকে আপনি দেখতে হবে তো যে কোম্পানিটা কেমন ব্যবসা করছে, কেমনভাবে পূর্ববর্তীতে ব্যবসা করেছে, কিভাবে এই কোম্পানিটা যে লেফট টু রাইট শেয়ার প্রাইসটা যে গ্রো করলো, কিভাবে গ্রো করলো, কেন করলো, কি ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তার জন্য চলে আসতে হবে আপনাকে নিচে, একটু এখান থেকে নিচে চলে আসলে সেখানে আপনি দেখতে পারবেন একটা কোয়ার্টারলি রেজাল্ট মানে একটা কোম্পানির একটা বছরে 12 মাস, তো 12 মাসের মধ্যে 4টে কোয়ার্টার হয়। ঠিক আছে, প্রতি 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টারের রেজাল্ট বের হয়। রেজাল্ট বলতে কোম্পানি কেমন ব্যবসা করেছে সেটার রেজাল্ট। তো সেটাকে কিভাবে দেখবেন, একদম আমি বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, এখানে অনেক রকম জিনিস আছে। ঠিক আছে, তাহলে দেখুন, এবার বুঝুন, এটা হচ্ছে সেলস বা রেভিনিউ বলতে পারেন। এটা একটা কোয়ার্টারের, এই একটা কলম দেখছেন একটা কোয়ার্টারের। তাহলে এখানে ডিসেম্বর 2022, মার্চ 2023, জুন 2023, সেপ্টেম্বর 2023, এইভাবে প্রত্যেকটি কোয়ার্টার বাই কোয়ার্টার রেজাল্ট আসে কোম্পানির।
সেলস মানে কোম্পানি টোটাল ব্যবসা করে কত সেল করেছে, 376 কোটি টাকা, এটা হচ্ছে কোটিতে হিসাব আছে, ঠিক আছে, 376 কোটি। তারপরে 2023 মার্চে 356 কোটি, কিছুটা কমেছে। তারপরে 407 কোটি, 431 কোটি, এইভাবে ধীরে 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 বাড়ছে, বাড়তে 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 400 থেকে 500, হ্যাঁ 500 থেকে 600, এইভাবে বাড়তে 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 এখন বর্তমানে লাস্ট ডিসেম্বর 2025, মানে লাস্ট ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট এখনও পর্যন্ত এসছে। তো সেখানে 717 কোটি টাকা কোম্পানি সেলস বা রেভিনিউ জেনারেট করেছে, ঠিক আছে, 3টে মাস মিলিয়ে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে কোয়ার্টার মিলিয়ে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসে। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3টে কোয়ার্টার মিলিয়ে মার্চ মাসের রেজাল্ট আসে। তারপরে এপ্রিল, মে, জুন, 3টে মাস মিলিয়ে জুন মাসের, মানে জুন কোয়ার্টারের রেজাল্ট আসে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মিলিয়ে সেপ্টেম্বর কোয়ার্টারে রেজাল্ট আসে, ঠিক আছে, এই হলো সিস্টেম। এবার কোম্পানি সেলস করেছে, তারপরে কোম্পানি শুধু সেলস করেছে তার সেটাই প্রফিট, সেটা তো না। এবার এক্সপেন্স, কত খরচ হয়েছে, সেলস এত, খরচ এত, সেটা বাদ দিয়ে অপারেটিং প্রফিট এত, এর যে পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট প্রফিটটা হলো, সেটা হচ্ছে 22%, 23%, এইভাবে মোটামুটি অপারেটিং প্রফিট মার্জিন যেটা, সেটা 20%-এর ওপরে আছে, যেটা কিন্তু একটা কোম্পানির জন্য ভালো লক্ষণ, বোঝা গেল। তারপরে চলে আসবেন আরেকটু নিচে। এবারে নিচে আসলে দেখবেন এর মাঝখানে অনেক কিছুই আছে, অনেক কিছু আদার ইনকাম, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, সমস্ত কিছুই আছে। চলে আসবেন একদম ফাইনাল নেট প্রফিট, সমস্ত কিছু বাদ দিয়ে কোম্পানির টোটাল যে নেট প্রফিটটা হলো, সেই প্রফিটটা কত হলো, 103 কোটি, 106 কোটি, 111 কোটি, 119 কোটি। এই নেট প্রফিটটা মানে পূর্ববর্তীতে 69 কোটি, 62 কোটি, 66, মানে ডবল ডিজিটের মধ্যে ছিল আর কি, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এইভাবে এখন কন্টিনিউ 3টে ডিজিটের মধ্যে কোম্পানি চলে এসেছে। তার মানে আমরা এটা থেকে কি বুঝতে পারছি, কোম্পানি যে কোয়ার্টার বেসিস যে সেলস করছে এবং প্রফিট করছে, সেটা কিন্তু ধীরে 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 বাড়ছে, যার কারণে শেয়ার প্রাইসটাও ধীরে 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 ওপরে যাচ্ছে, ঠিক আছে। এবার তার নিচে চলে আসবেন, তার নিচে আছে প্রফিট অ্যান্ড লস। এখানে আপনি পুরো বছরের হিসাবটা পেয়ে যাবেন, পুরো বছরের। দেখুন 2018, 2019, 2020, 2021, এইভাবে পুরো বছরে, মানে এই যে টোটাল 4টে কোয়ার্টার, এবার এই টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে পুরো সারা বছর, সেই বছরের হিসাবটা এখানে চলে এসছে, ঠিক আছে। তার মানে এটা 2018, 2019, 2020, 2021, এইভাবেও আপনি দেখতে পারবেন। এবার দেখুন পুরো বছরের হিসাবটা কী দাঁড়াচ্ছে, 167 কোটি, সেখান থেকে 249 কোটি, 334 কোটি, আমি রাউন্ড ফিগারে বলছি, 300 কোটি থেকে 500 কোটি, হ্যাঁ, সেখান থেকে বেড়ে 1000 কোটি, 1400 কোটি, 1800 কোটি, সেখান থেকে বেড়ে 2266 কোটি, এখন বর্তমানে 2587 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে, মার্চ কোয়ার্টার, সেটা এসে গেলেই টোটাল হিসাবটা বেরিয়ে যাবে, হ্যাঁ। তো এইভাবে কোম্পানি কিন্তু ধীরে 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 বছরের পর বছর কোম্পানির সেলস বাড়ছে, ঠিক আছে। তো একটা কোম্পানির যখন কন্টিনিউ বছরের পর বছর সেলস বাড়তে থাকে, তার মানে কোম্পানিটা গ্রো করছে। এবার তার এগেনস্টে বাকি সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, একই সমস্ত কিছুই আছে। এবার নেট প্রফিট দেখুন ডবল ডিজিটে ছিল, 28 কোটি, 49 কোটি, 66 কোটি, সেখান থেকে 135 কোটি, 3টে ডিজিটে চলে এসছে পুরো বছরের নেট প্রফিট। সেখান থেকে বাড়তে বাড়তে 200 থেকে 300, 300 থেকে এখন 438 কোটি, একটা কোয়ার্টার বাকি আছে। তাহলে এইভাবে কন্টিনিউ, মানে কোয়ার্টার ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির রেভিনিউ, নেট প্রফিট সমস্ত কিছুই বাড়ছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এই কোম্পানিটা যে বিজনেসটা করছে, সেই বিজনেসটা ভালো বিজনেস করছে এবং বিজনেসটাকে গ্রো করছে, ধীরে 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 বিজনেসটা বাড়াচ্ছে। এটা আমাদের কাছে কিন্তু পিকচার ক্লিয়ার। এবার এবার এগুলো তো হচ্ছে সমস্ত কিছু পূর্ববর্তী ডাটা। তো কোম্পানি পূর্ববর্তীতে যেমন পারফরমেন্স করেছে, ফিউচারে গিয়েও যদি সেই রকম পারফরমেন্স করে, তবেই কিন্তু আপনার রিটার্ন হবে। যদি না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন হবে না।
তো এই জায়গাটা হচ্ছে স্টক মার্কেটের রিস্ক, যেটা প্রথমেই বললাম যে স্টক মার্কেট একটা রিস্কি জায়গা, এখানে রিস্ক ম্যানেজ করে চলতে হয়। এবার কিভাবে আপনি রিস্ক ম্যানেজ করবেন, কি দেখবেন না দেখবেন, সমস্ত কিছুই বললাম। আরও কিছু বাকি আছে যেটাও বলছি, দেখতে থাকুন। এবার আরও নিচে চলে আসবেন, তারপরে দেখতে পারবেন আরও অনেক কিছুই আছে। কোম্পানির কাছে টোটাল কত রিজার্ভস আছে, রিজার্ভস ৩,২২৮ কোটি টাকা, এবং রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে, 2,400 কোটি, 2,900 কোটি, 3,200 কোটি। তাহলে কোম্পানির কাছে যে রিজার্ভস সেটা কন্টিনিউ বাড়ছে, এবং তার এগেনস্টে বোরোয়িং বা ঋণ, সেটা হচ্ছে 38 কোটি টাকা মাত্র। তার মানে রিজার্ভস আছে এত টাকা, ঋণ আছে এত টাকা। তার মানে কোম্পানি চাইলেই কিন্তু যখন তখন এই ঋণটা শোধ করে দিতে পারে। মানে রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম, এবং এই বোরোয়িংটাও দেখতে পাচ্ছি ধীরে ধীরে কমছে। তো এখানেও কিন্তু আমরা একটা পজিটিভ সাইন পেলাম। হলো, এইবার কোম্পানির যে ফিক্সড অ্যাসেট টোটাল কোম্পানির ফিক্সড অ্যাসেট 1,100 কোটি, 1,200 কোটি, 1,400 কোটি। তাহলে ধীরে ধীরে ফিক্সড অ্যাসেটটা বাড়ছে কোম্পানির, এবং কোম্পানির যে টোটাল অ্যাসেট সেটাও 3,200 কোটি, 3,600 কোটি, 3,900 কোটি, এটাও ধীরে ধীরে বাড়ছে। তাহলে এখানেও একটা পজিটিভ পয়েন্ট পেলাম। এইভাবে আপনাকে কিন্তু চেক করতে হবে, আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন এই সমস্ত জিনিসগুলো চেক করতে হবে। সমস্ত জায়গা চেক করে যদি টিক রাইট হয়, তাহলে সেটা রাইট কোম্পানি হয়ে গেল। এবং এই রাইট কোম্পানি যখনই আপনি নিচে পাবেন, মানে ডিসকাউন্ট প্রাইসে পাবেন, সেখানে অল্প করে কেনা যেতে পারে বা ইনভেস্ট করা যেতে পারে। তাহলে রাইট কোম্পানি ইউটার্ন মারবে। ইউটার্ন কেন বললাম, কারণ এই যে স্টক দেখবেন এইভাবে যেতে থাকে, তাহলে এইভাবে ইউ বানাতে যায়। তো রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে এবং আপনাকে প্রফিটও দেবে। বোঝা গেল? এবার চলে আসবেন নিচে দেখবেন একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদিও বা চেঞ্জ হয়, তো এখানে প্রোমোটার হোল্ডিং আছে, এফআইস, ডিআইস, পাবলিক, আদার্স, গভর্নমেন্টও থাকে, অনেক কিছুই থাকে। তো এই সমস্ত কিছুই দেখতে পারবেন। এখানে লাস্ট ডিসেম্বর কোয়ার্টারের আপডেট করা আছে, আপাতত লাস্ট কোয়ার্টারের ডাটা। সেখানে প্রোমোটার হোল্ডিং মানে কোম্পানির নিজের কাছে, কোম্পানির মালিকের কাছে কত পার্সেন্ট, 100%-এর মধ্যে কত পার্সেন্ট শেয়ার আছে। মোটামুটি 55% শেয়ার কোম্পানির মালিকের কাছে আছে। এফআইস, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, তাদের কাছে আছে প্রায় 18%-এর কাছাকাছি। ডিআইস, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার, তাদের কাছে স্টেক আছে 16.36%। আচ্ছা, এবার আছে পাবলিক মানে আপনি আমি সবাই। পাবলিকের কাছে আছে 10.80% হোল্ডিং, এবং পাবলিক হোল্ডিংটা দেখুন আগে অনেক বেশি ছিল। পূর্ববর্তীতে যদি দেখাই তাহলে পাবলিক হোল্ডিং ছিল মোটামুটি 16.5%, সেখান থেকে কমতে ধীরে ধীরে কমতে এখন 10-11%-এর কাছাকাছি চলে এসছে। তার মানে পাবলিক ধীরে ধীরে কমছে। দেখুন, একটা কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউ বাড়ছে, আর পাবলিক কিন্তু সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পাবলিকের, মানে পাবলিক এই ভুলটাই করে, ঠিক আছে। রিটেল ইনভেস্টার লং টাইমে বড় রিটার্ন খুব কম সংখ্যক নিতে পারে, তার কারণে পাবলিক কিন্তু একটা স্টক লং টাইম হোল্ড করে বড় রিটার্ন নিতে পারে না। ম্যাক্সিমাম মানে 100 জনের মধ্যে 95 জন নিতে পারে না, 4-5 জন পারে, ঠিক আছে। তো আপনাকে সেই 4-5 জনের ক্যাটাগরিতে আসতে গেলে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক ধৈর্য দেখাতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ধীরে সব হয়ে যাবে। যদি আমার সঙ্গে যুক্ত থাকেন সমস্ত কিছুই শিখে যাবেন, জলের মতো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। যাই হোক, বাকি আরও প্রচুর প্ল্যাটফর্ম আছে, আপনি দেখুন, সবাইকেই দেখুন। আপনি যে মানে শুধু আমাকেই দেখুন, আমি আপনাকে ঠিকভাবে বুঝিয়ে দেবো আর কেউ বোঝাতে পারবে না, একদম না, সেটা ভুল কথা। আপনি সবাইকে দেখুন, যাকে আপনার পছন্দ হচ্ছে তাকে আপনি ফলো করুন, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সমস্ত কিছু বোঝার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রোমোটার, এফআইস এবং ডিআইস, এরা হচ্ছে সবসময় জানবেন, প্রোমোটার হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের কাছে কোম্পানি সম্বন্ধে সব থেকে বেশি ডিটেলস থাকে। তাহলে প্রোমোটারের কাছে বেশি শেয়ার থাকা মানে ভালো এটা।
তারপরে এফআইস ডিআইস, এদের কাছে কিন্তু প্রোমোটারের পরের যে ইনফরমেশান সেটা কিন্তু এদের কাছে থাকে, তাহলে এদের কাছেও যত স্টক বেশি থাকবে সেটাও ভালো, এবং পাবলিকের কাছে যত কম স্টেক থাকবে সেটাও ভালো। তার মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে, তো শুধুমাত্র শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেও আবার ইনভেস্ট করবেন না কখনো, ঠিক আছে? বাকি অনেক কিছু আপনাকে দেখতে হবে, বোঝা গেল? এবার এই মোটামুটি যেখানে পাবলিক দেখবেন কম, মোটামুটি বলা যেতে পারে সেই কোম্পানিটা তুলনামূলক ভালো, বেটার, এটা বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো ডিটেলসে সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝিয়ে দিলাম, সমস্ত কিছু বুঝিয়ে দিলাম, পুরো ব্যাপারটা বুঝলেন আশা করি। যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। এটা আমাদের গ্রুপ একটা, সেখানে এসেও আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং সেখানে প্রত্যেকে একে অপরের সাথে আলোচনার ব্যবস্থা করা আছে, খুব ভালো জায়গা, দারুণ একটা ফেসিলিটি দেওয়া আছে, চাইলে আপনি কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার এই সমস্ত কিছু বুঝে গেলেন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনাকে টেস্ট করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তারপর গিয়ে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ ভালো কোম্পানি। এবার মেন যেটা একদম 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে আগে কোম্পানির বিজনেসটা দেখতে হবে। তো মানে আপনি কোন বিজনেসে টাকা লাগাচ্ছেন, কোন এমন বিজনেস যে বিজনেসটা এখনও পর্যন্ত গ্রো করে চলেছে এবং ফিউচারেও গ্রো করবে কি না সেটা আপনাকে বুঝতে হবে। তো তার মানে এই কোম্পানির ব্যবসাটা এখন চলছে, ফিউচারেও চলবে, তো সেটা কি মনে হচ্ছে আপনার, সেটা আপনাকে দেখতে হবে। আপনার চোখের চারিপাশে দেখবেন কোন ব্যবসা আপনি ছোটোবেলাও দেখেছেন, এখনও দেখছেন, এবং আপনার মনে হচ্ছে যে আমি যখন বুড়ো হয়ে যাব তখনও সেই ব্যবসাটা চলবে। এটা আপনাকে আগে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এই পার্টিকুলার এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এই ব্যবসাটা কি ব্যবসা সেটা একটু আমি বলি। তো আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করি, এবং সোশ্যাল মিডিয়ার মানে কিভাবে বাড়ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সেটা প্রত্যেকে বুঝতে পারছেন, এটা নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মানেই এই যে কোম্পানিটা আমি দেখালাম, এই কোম্পানি বিজনেস করে নিচ্ছে। এবার বলবেন কিভাবে? তো দেখুন, যে কোনো প্রচুর রকমের প্ল্যাটফর্ম আছে, নানান রকম প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ায়, প্রচুর প্ল্যাটফর্ম আছে। এবার এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যখনই কোনো ভিডিও দেখছেন, যখনই কোনো কিছু একটা দেখছেন, কিছু না কিছু একটা দেখছেন, তো আপনি ধরুন খেলার বিষয়ে আগ্রহী, খেলা সম্বন্ধে অনেক কিছু দেখেন, বা আপনি খাওয়া দাওয়ার জিনিস দেখেন, তাহলে আপনার কাছে সেই খাওয়া দাওয়ার ভিডিওগুলোই আসে। যারা খেলা পছন্দ করে তাদের কাছে খেলার ভিডিওগুলোই আসে। এই যে আপনি আমার ভিডিওটি দেখছেন, তার মানে আপনি স্টক মার্কেট রিলেটেড জিনিস দেখতে ভালোবাসেন, সেই কারণে আমার ভিডিওটি দেখছেন। তার মানে আপনি যখনই মোবাইলটা স্ক্রল করবেন আপনার কাছে কিন্তু স্টক মার্কেট রিলেটেড ভিডিও আসবে, এটা তো একটা ব্যাপার। এইবার যখনই সেই ভিডিওটা আপনি প্লে করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতেই কোনো ভিডিও প্লে করবেন, এবার এখনও এই যে ভিডিওটা আপনি দেখছেন, ভিডিওটা দেখতে দেখতে মাঝখানে দেখবেন কিছু অ্যাড চলে আসবে হঠাৎ করে, ঠিক আছে? এবার এই অ্যাডের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। আপনি খেলা পছন্দ করেন, আপনার কাছে কিন্তু খেলা সংক্রান্ত অ্যাডই আসবে। আপনি গান পছন্দ করেন, আপনার কাছে গান সম্বন্ধে কোনো একটা অ্যাড চলে আসবে। আপনি স্টক মার্কেট কাজ করেন, স্টক মার্কেট নিয়ে কোনো না কোনো অ্যাড চলে আসবে। আপনি খাওয়া দাওয়া ভালোবাসেন, খাওয়া দাওয়ার ভিডিও দেখেন, তো খাওয়া দাওয়া নিয়ে কিছু না কিছু অ্যাড চলে আসবে আপনার কাছে। এবার বোঝাতে পারলাম? তার মানে এই কোম্পানির কাজ হচ্ছে সঠিক জায়গায় সঠিক জিনিসটা পৌঁছে দেওয়া। তার মানে আপনি এখন স্টক মার্কেটের ভিডিও দেখছেন, তো আপনার কাছে যে অ্যাডটি আসলো সেই অ্যাডটা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড কোনো একটা বিজনেস নিয়ে কোনো একটা অ্যাড এলো। এই যে অ্যাডটা, এই অ্যাডটা সঠিক জায়গায় পৌঁছানো,
মানে আপনি স্টক মার্কেট ভালোবাসেন, আপনার কাছে স্টক মার্কেটের অ্যাডটাই পৌঁছাতে হবে। আপনি খেতে ভালোবাসেন, আপনার কাছে খাওয়ার অ্যাডটাই পৌঁছাতে হবে। আপনি খেলা দেখতে ভালোবাসেন, আপনার কাছে খেলাধুলার অ্যাডটাই পৌঁছাতে হবে। এই যে সঠিক কাস্টমারের কাছে সঠিক যে অ্যাডটা পৌঁছাতে হবে, এটাই হচ্ছে এই কোম্পানির কাজ। বুঝতে পারলাম? তাহলে এইবার এই যে কোম্পানির কাজটা, এই কাজটা ফিউচারে কি চলবে? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ফিউচারে এই কাজটা যেমনটা এতদিন ধরে বেড়েছে, ফিউচারেও কিন্তু এর থেকে আরও দ্রুত পরিমাণে বাড়তে পারে। কারণ সোশ্যাল মিডিয়ার এখন প্রত্যেকেই ব্যবহার করছে, বাচ্চারাও ব্যবহার করছে, এবং এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে বলতে পারেন। মানে না দেখলে হবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে যখন না দেখলে হবে না, তার মানে আমি এটা মনে করতেই পারি যে এই বিজনেসটা কিন্তু চলবে। তার মানে যত দেখবে তত অ্যাড হবে, তত এই কোম্পানির সেলস বাড়বে, প্রফিট বাড়বে। তার মানে ফিউচারে গিয়েও এই ব্যবসাটা চলতে পারে। এটা হচ্ছে আমার লজিক। ঠিক এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করছেন সেই কোম্পানির ব্যবসাটাও কি ভবিষ্যতে চলবে, এটা বুঝতে হবে। আশা করি কনসেপ্টটা বোঝাতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, অনেকে হয়তো জানতে চাইবেন যে ঠিক আছে এত কিছু বললেন, এত ঠিকই আছে, ভালো লাগলো, সেটা কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলো কিনা, ব্যাপারটা বুঝতে পারলেন কিনা, কোনো কনফিউশন হলো কিনা, সমস্ত ভালো লাগলো খারাপ লাগলো যাই লাগলো সেটা জানান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে মানে আপনি জানালে আমি বুঝতে পারবো। মানে আমি তো একটা কাজ করলাম, আপনাকে একটা জিনিস বোঝালাম। একটা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, কিন্তু যারা প্রথম দিকে দেখে মানে বোর ফিল করে বেরিয়ে গেছেন, তাদের জন্য স্টক মার্কেট অ্যাকচুয়াল না। স্টক মার্কেটে তারা কাজ করতে পারবে না, দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। স্টক মার্কেট হচ্ছে একটা বোরিং জায়গা, এখানে বোরিং কাজ করতে হবে এবং একই কাজ করতে হবে এবং একই কাজ ঘন 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 করতে হবে এবং লার্নিং করতে হবে, কন্টিনিউ আপনাকে লেগে থাকতে হবে, না হলে সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এবার যখনই আপনি ইনভেস্ট করবেন, যখনই কিছু করবেন, এই সমস্ত যে দেখলাম, এই যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস কোম্পানির রেজাল্ট কী আসছে না আসে, এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, সমস্ত কিছু দেখতে হবে। আচ্ছা, এবার যারা জানতে চাইছেন যে এই কোম্পানিটার নাম কি, তো নামটি দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো রিকমেন্ডেশন হিসাবে একদমই দেবেন না। সম্পূর্ণ ভিডিওটি এডুকেশন পারপাস ছিল, নলেজ পারপাস ছিল, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করা যায়, কোন পদ্ধতিতে ইনভেস্ট করলে ঠিক হবে এবং কি কি জিনিস ফলো করতে হবে, ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিটেলসে যারা শিখতে একেবারে মানে আগ্রহী, সিরিয়াসলি আছেন, তারাই একমাত্র মেম্বারশিপ নেবেন, তাছাড়া না, সিরিয়াস না থাকলে নেবেন না। ঠিক আছে? আপনি শিখতে চাইছেন 100% তবেই, তাছাড়া নয়। এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি বাচ্চাদের মতো শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার যে কন্টেন্টগুলো করা আছে একদম বাচ্চাদের মতো ক্লাস করানোর মতো বোঝানো আছে, সবাই করছে, সবার উপকারও হচ্ছে, অনেক কাজও হচ্ছে, এটুকু বলতে পারি। ঠিক আছে? তো এই স্টকটি কিন্তু কোনো প্রকার রেকমেন্ডেশন নয়, কিনবেন না কি করবেন সেটা আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করে তারপর করবেন কাজটা। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে এই কোম্পানিটা নিয়ে স্টাডি করে দেখতে পারেন। ঠিক আছে? কোম্পানির ব্যবসা সম্বন্ধে সবই বললাম, কোম্পানির ফান্ডামেন্টালও দেখালাম, সমস্ত কিছুই বলে দিলাম। তো এইভাবে আপনিও কিন্তু একটা স্টক অ্যানালাইসিস করতে পারবেন। দেখে নিই কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড নাম ছিল আগে, এখন অ্যাফেল 3i এটা নাম হয়েছে, নতুন নাম। তো এই নামটি দিয়ে সার্চ করলে আপনি দেখতে পাবেন, তবে কোনো রেকমেন্ডেশনে আবার একবার বলে রাখি। ঠিক আছে? আপনি স্টাডি করে দেখতে পারেন, সমস্ত কিছু দেখতে পারেন। তো ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল একটা কোম্পানি কিভাবে আপনি বুঝবেন যে কোন কোম্পানিতে ইনভেস্ট করা যায়, কি করা যায়, কি কি জিনিস দেখা যায়, এই সমস্ত কিছুই একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ডিটেলসে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।